হাই, আমি মমিতা। কবিতা সবাইকারেরই বেশি কম ভালো লাগে। তো আজকে আমি কিছু কবিতা পড়ছি, তোমাদের কোনটা বেশি ভালো লাগলো সেটা বলে দিয়ে যাবে। 1 নম্বর কবিতা, ভজার মজা, বাদলচন্দ্র মণ্ডলের লেখা। লিখতে বসে মজার ছড়া, ভজার কথা বলি, এক গন্ডা ভাই বোনরা তার উপরে ভেলি। কুত্তা বাচ্চা ভেলিটা সবার আদর পায়, সবাই ঘুমায় ঘরের ভেতর ভেলি বারান্দায়। 12 সায়েন্স পাস করেছে, ভজা কলেজে যাবে, টেকনিক্যাল কলেজে ভর্তি হলে চাকরি একটা পাবে। ইটের বাড়ি করবে ভজা, এই ভাবনা মনে, ছোট বোনকে বিয়ে দেবে একটু দেখে শুনে। নুন আনতে পান্তা ফুরায় এই সংসারের ছেলে, সেমিস্টারগুলোর অনেক খরচ কর্তৃপক্ষ বলে। ভজার এবার মাথায় হাত, টাকা পাবে কোথায়? মা ডেকে কয় চিন্তা নেই, সোনা দই ভারীই যাবে। বাবা বলে পাশে ফ্যাক্টরির রেজাল্ট ভালো হলে এখানেতেই চাকরি পাবি, কপাল যাবে খুলে। শেষ সেমিস্টার দিয়ে ভজা বাড়িতে এসে শুনে, ফ্যাক্টরিটা উঠে গেছে দুঃখ ভজার মনে। যাক, এটা তো খুব সুন্দর করে লিখেছে। জানি না, গল্পটা হঠাৎ কবিতাটা চোখে পড়ে গেছে। আর 2 নম্বর কবিতা হচ্ছে, ছোট স্কুল পড়ুয়া পাঁচুর ঘরে বসে অসীম সাহসে কিভাবে বাঘ মেরেছিল জানেন কি? পড়ুন আমার কবিতা। শেরশাহ পাঁচু, মন্ডুরাম সামন্তের লেখা। বাঘ মেরেছি চিল্লাছিল পেঁচো, ভয়ের চোটে পাঁচুর মা একেবারে কেঁচো। পাঁচুর বাবা কেদার বাবু অফিসে কাজ করে, রোববারটায় বেশি ঘুমান, ওঠেন বেলা করে। আওয়াজ শুনে সাত সকালে উঠে শয্যা ছেড়ে, মোটা একটা লাঠি হাতে গেলেন তিনি তেড়ে। দেখে গিয়ে বিছানাতে বসে আছে পাঁচু, বাবার মূর্তি দেখে মুখটা কাচুমাচু। ওদিকে পাঁচুর মা ছিলেন রান্নাঘরে, এলেন ছুটে পাঁচুর ঘরে পড়িমড়ি করে। বললেন, আমার ছেলে দেখো কত বড় বীর, বাঘ মেরেও বসে আছে বিছানাতে ধীর স্থির। রাগের চোটে কেদারবাবু বললেন, বীর খোকা, বেশ করেছিস, বাঘ মেরেছিস, এবার সেটা দেখা। বলিস তুলে দেখায় পাঁচু, এই তো সেটা, এটা দেখেন ঠেললে পড়ে আছে ছাড় পোকার এক মাথা। দৃশ্য দেখে কেদারবাবু রাগটা গেল বেড়ে, লাঠি নিয়ে ছেলের দিকে গেলেন তিনি তেড়ে। গিন্নি বলেন, চুপ করো তো, থামাও তোমার রাগ, ইঞ্জিরিতে ছাড় পোকাকে বলে থাকে বাঘ। কথা শুনে কেদারবাবু চক্ষু চড়ক গাছ, বুঝে গেলেন মা ও ছেলে পড়াশোনার ধাঁচ। বললেন, ছেড়ে লেখাপড়া দিলে লাটে তুলে, ইংরেজিটাও শিখলো না যে, বাংলা গেল ভুলে। 3 নম্বর কবিতা খুবই ছোট, দুষ্টু খুকু, নীলেন্দ্র ভট্টাচার্যের লেখা। ছোট্ট খুকি কোমরা মুখে কি যে বলতে চায়, এটা দিলে ওটা চায়, বায়নার কমতি নাই। এই হাসি তো এই খাতে শান্ত করে সাধ্যকার, আসলে ভীষণ দুষ্টু, মগজ ভর্তি দুষ্টুমিতার। 4 নম্বর কবিতা হচ্ছে, বাবিনের ভাবনা, মৈত্রেয়ী ব্যানার্জির লেখা। একা একা বসে আছে ববিনের সোনা, ঘুম নেই খিদে নেই ভালো লাগছে না। মায়ের বকুনি মোবাইল ঘাটবি না, মনের কথা কেউ বুঝতে চায় না। আজ ছুটি কাল ছুটি, স্কুলে যাব না, ড্রয়িং খাতা নেই ছবি আঁকবে না। বন্ধুরা যদি ডাকে সাড়া দেবে না, দরজার খিল আটা কেউ আসবে না। মুখটা করি কাচু মাচু, বসে আছে বাবিন সোনা। সত্যি বলতে কি, কবিতা এমন একটি, একটা লাইনের ভেতরে 100টা মানে বুঝে যাবে। আগে কবিতাগুলো আমার তো ভালোই লেগেছে। এরপরে লিলি চক্রবর্তীর বৃষ্টি বৃষ্টি কবিতা। ঝাপসা ভোরে আপছায়াতে অবাক হয়ে দেখি, গভীর কালো মেঘের পাহাড় আকাশ জুড়ে একই, উথাল পাতাল মনটি মাতাল, বাতাস দিশে হারা, বৃষ্টি এসে ঝমঝমিয়ে সঙ্গে অঝোর ধারা। ঋতুরানীর খেয়াল দেখো শুধুই জলের বাহার, পুজোর দিনে ক্ষুণ্ণ মনে আসন্ন উৎসবে আমরা সবে শুনবো এবার মেঘমল্লার। এরপরের গল্পটা সমবয়সী, দুটো বিপরীত দেখিয়েছে। এক জায়গায় একটা ছেলে কাজ করছে আর এক জায়গায় পড়াশোনা। বিমান সরকারের লেখা স্বপ্নকুড়ি। স্কুল বাড়ির সরাইতে বাহকের কাজ নিয়েছে ছেলেটা, কৌতূহলে চোখে দেখছে ওরই বয়সীদের পড়া গল্প খেলা, কখনো বা খুঁতসুটিতে ব্যস্ত। ওদের মাঝে ওই তো সে ইউনিফর্ম, বই খাতা ব্যাগ, টিফিন বাস্ক হইচই। হঠাৎ চুলে টান, বাবুল লেখাপড়া করে লায়েক হতে চান বুঝি। স্বপ্নকুড়ি চোখের জলে
নুন হয়ে মিশে যায় সিমেন্টে পাথরে বালিতে। কিছু কিছু কবিতা আছে যা মনের দাগ কেটে যায়, তো এই কবিতা তেমন স্বপ্নকুড়ির। তোমাদের কার কার মনে আছে জানি না কাঠবিড়ালি কবিতা। আমরা কাঠবিড়ালি দেখলেই ছোটবেলায় বলতাম কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। কিন্তু এই কবিতাটা হচ্ছে কাঠবিড়ালি সম্পর্কেই ধীরেন্দ্র রায়ের লেখা। তিরিং বিরিং কাঠবিড়ালির ছা, দাঁতটা তালি নাচে, এ গাছ ও গাছ ঘুরে বেড়ায়, নিজেই জীবন রচে। তালে তালে ঘুরে ঘুরে খাচ্ছে পেয়ারা আম, কুটুস কুটুস বাদাম খেয়ে হয় না কিছু বাম। নাচন ভালো ছন্দে তালে যাচ্ছে তালে তালে, তাল খেয়ে বিড়াল হলেই ঘুমিয়ে পড়ে ডালে। আলু পটল খায় আনন্দে লেজ দুলিয়ে ঘোরে, আদরে মা চেয়ে থাকে যায় না বেশি দূরে। অসাধারণ। পরের কবিতা হচ্ছে আমরা নার্স, উলেমা সালমা খাতুনের লেখা। আমরা নার্স সত্যিকারের জীবনের পড়ি, রাত জেগে রুগীদের সেবা যত্ন করি। আমরা নার্স থাকি সবসময় হেসে, রুগীদের সেবা করি অনেক ভালোবেসে। আমরা নার্স কিছুতে পাই না ভয়, আমাদেরও মাঝে মাঝে শরীর খারাপ হয়। আমরা নার্স সেসব ভুলে থাকি রোজ, বারবার নিয়ে থাকি রোগীদের খোঁজ। আমরা নার্স রোগীদের বড়ই ভালোবাসি, তাদের দুঃখে কাঁদে আনন্দেতে হাসি। আমাদের এইভাবে দিন শুরু, এইভাবেই সেই, সবাইকে ভালো রেখে ভালো আছি বেশ। সত্যি করে বলবে তো এখানে কার কোন কবিতাটা ভালো লেগেছে? আসলে আমি তো পড়েই গেলাম, মানে সব কবিতাই আমার কাছে অসাধারণ লেগেছে, কিন্তু পারফেক্ট কোনটা বেশি ভালো লেগেছে সেটা বলতে পারবো না। বিশেষ করে মনে ধরেছে স্বপ্নকুড়ি। তোমাদের কোনটা মনে ধরেছে একটু বলে যাবে প্লিজ। না, আমি আর কবি হব না।